চার্লস নর্দাম্পটনে এসে হাজির হলেন। চারিদিকে তখন যুদ্ধের বীভৎসতা ছড়িয়ে পড়েছে। যে সমস্ত সৈন্যরা একদা একই সঙ্গে দাঁড়িয়ে যুদ্ধ শিখেছে, একই সঙ্গে দিনের পর দিন পাশাপাশি সুখে দুঃখে কাটিয়েছে এক সর্বনাশা গৃহযুদ্ধে, তারা হয়ে পড়ল পরস্পরের শত্রু। সুযোগ পেলেই একে অপরকে নিধন করার যজ্ঞে মেতে উঠল। বোধহয় গৃহযুদ্ধ এমনই ভয়াবহ, সেখানে ভাই বন্ধু আত্মীয় স্বজন কখন যে পর হয়ে যায় কেউ বলতে পারে না। এক সর্বনাশা ধ্বংসের খেলায় মানুষ তখন পশুতে পরিণত হয়ে যায়। শিপ স্ট্রিটের সুইট সেফ হোটেলে রাজা তার শিবির তৈরি করছেন। সেখানে বসেই তিনি পরামর্শ করছেন যুদ্ধ কিভাবে চালাবেন, ক্রমওয়েলের বাহিনীকে কিভাবে বিপর্যস্ত করবেন সেই নিয়ে ঘন ঘন বৈঠক বসাচ্ছেন। ভবিষ্যৎ রাজনীতি কি হবে তা নিয়েও বেশ সময় অতিবাহিত হয়েছে। তারপর সভা শেষে রাজা গেলেন শুতে। মানসিক এবং দৈহিক দুইভাবেই রাজা তখন ক্লান্ত। বিছানায় শোবার সঙ্গে সঙ্গে ঘুম তার চোখের দুপাতায় জুড়ে এলো। কতক্ষণ ঘুমিয়েছিলেন কে জানে। হঠাৎ একটা অস্পষ্ট খসখসে আওয়াজে তার ঘুম ভেঙে গেল। প্রথমটায় তিনি তেমন কিছুই বুঝতে পারলেন না। আসলে তখনও তার ঘুমের রেশ কাটেনি, চোখে তন্দ্রা লেগে আছে। এরই মধ্যে প্রায় অন্ধকার ঘরে শুনতে পেলেন কে যেন ঘরের চারপাশে ঘুরে বেড়াচ্ছে। যুদ্ধের সময় গোপনে তার ঘরে শত্রুপক্ষের কারো আসাও বিচিত্র নয়। বিছানার পাশে রাখা নিজের তলোয়ারটা নিমেষের মধ্যে টেনে নিলেন। তারপর মনে সাহস এনে জিজ্ঞেস করলেন, কে কে তুমি? এত রাতে আমার ঘরে কি করতে এসেছো? রাজা যেন হাওয়ার সঙ্গে কথা বললেন, কারণ কেউই তার প্রশ্নের কোনো উত্তর দিল না। কিন্তু স্পষ্ট বোঝা গেল কে যেন তার শয্যার চারপাশে হেঁটে বেড়াচ্ছে। আর সুযোগ দেওয়া সমীচীন নয় ভেবে রাজা তলোয়ার নিয়ে বিছানায় উঠে বসতে গেলেন। হঠাৎ তার মনে হলো ফিস ফিস করে আগন্তুক তাকে যেন কিছু বলতে চাইছে। আওয়াজটা কেমন যেন ফ্যাস ফ্যাসে আর হিস